না বিপক্ষে। আমার আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার আল্লাহ স্পষ্ট হাদিসে কুদসির মধ্যে বলে, আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার বন্ধুদের সাথে যদি কেউ দুশমনি করে, আমার বন্ধুদের সাথে যদি কেউ শত্রুতামি করে, আমার বন্ধুদের জন্য যুদ্ধ করতে হবে না, বন্ধুরা যুদ্ধ নামতে হবে না, আমি আল্লাহ নিজে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহ বলতেছে আমার বন্ধু অলিদের সাথে যদি কেউ দুশমনি করে তাহলে আমি আল্লাহ নিজে যুদ্ধ করি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, তাইলে বোঝা গেল আল্লাহ তার অলিদের পক্ষে না বিপক্ষে? পক্ষে। যেহেতু বলছে অলিদের সাথে কেউ যদি শত্রুতামি দুশমনি করে তাহলে আমি আল্লাহ আমার বন্ধুদের পক্ষে যাব। শুধু তাই নয়, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ যে কোরআন শরীফে বলছে লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ করার মতো কিছু নাই। আল্লাহ নিজে বলছে এই কিতাবে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুমিনদের জন্য পথ প্রদর্শক। অথচ এই কিতাবে আবার আল্লাহ বলতেছে ইন্না, মানে নিশ্চয়ই। যে কিতাবে সন্দেহ নাই এই কিতাব আবার ইন্না বলার কোনো দরকার হয় না, কিন্তু আমার আল্লাহ বলতেছে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ বলে নিশ্চয়ই আমার বন্ধু ওলিদের দরবারে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলুন ওলিদের দরবার রহমত আছে না নাই? ভাই সাহেব, তার বাস্তব প্রমাণ। একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, তো হঠাৎ করে একটা রাখাল গরু বকি চড়ায় একই। তো হুজুর জিজ্ঞাসা করতেছে, রাখাল বাবা এদিকে আসো। আসছে, হুজুরকে সালাম দিছে, হুজুর আসসালামু আলাইকুম। বলেন হুজুর দেখলে কি করুন লাগে? সালাম দিত। কি কোন আগের কাম মা বাবার এডি শিক্ষা দিত, আর এখন হুজুর দিলে টিটকারি করে। আসছে না বৈশাখ? আসলে এটা শিক্ষা, যে যেমন শিক্ষা পাইছে। তো বালক সালাম দিছে, হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে, বাবা এত সুন্দর করে সালাম দিলা, আরে বাবা আমি জানতে চাই তোমার নাম কি? ওই বালক ছেলেটা বলে আমার নাম ইমামউদ্দিন। ওই আল্লাহর ওলি বলতেছে, বাবা ইমামউদ্দিন শব্দের অর্থ জানোনি? না জানি না। তুমি যে গরু ছাগল চড়াও, তোমার নামের সাথে তো গরু ছাগলের চড়ানোর ব্যবস্থা নাম মিলে না, কারণ তোমার নামের অর্থ হইল তুমি হইলা দিনের নেতা, মানে তুমি ধর্মের জন্য কাজ করবা। তোমার নামের শব্দের অর্থ ইমামউদ্দিন, মানে ধর্মের নেতা। এরে বাবা যুবক, তোমার দরকার হয় তুমি মাদ্রাসায় লেখাপড়া করো। বালকটা বলতেছে, হুজুর আমার পেটও ভাত নাই, আমি মাদ্রাসায় পড়বো। তারপরে দেখি আমার আম্মাজান কি বলে, গেছে মার কাছে, মা গো মা, জি মা, একজন আল্লাহর ওলি কইছে আমি নাকি বলে বড় আলেম হইতে পারবো, বড় আলেম হইতে পারবো। এখন কি এটা আমার পক্ষে সম্ভব? আমি কি, তুমি যদি আমাকে লেখাপড়ার সুযোগ দিতা। মা তো এমন এক দৌড়ান দিছে, বেটা ঘরে ভাত নাই আইসে লেখাপড়া করতো, পেটে ভাত নাই আইসে লেখাপড়া করতো, যাও গরু ছাগল নিয়ে চলে যাও। তো মা দৌড়ানি দিছে, হ্যাঁ ও পাগলামি করে কয়, না না আমি আর গরু ছাগল চড়াবো না, কারণ এই আল্লাহর ওলি নেক নজর তার উপরে পড়ছে। সোনাল কইতেন না? এমনি করে বালকটা মার কাছ থেকে দৌড়াইতে মা দৌড়ানি দিলে, ছেলেটা দৌড়াইতে যাইয়া কিছু জায়গা পায় না। এমনি করে আমার আল্লাহর করে আজান হওয়ার মাত্র মসজিদের দরজাটা খোলা থাকলে গো, এই বালক ছেলেটা মসজিদের ভিতরে ঢুইকা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বাজান হ্যাঁ জায়গা মতো গেছে কিনা? কি কোন? মসজিদে গেছে। কই গেছে? মসজিদে গেছে। তাহলে মসজিদ বলুন এটা কার ঘর? আল্লাহর ঘর। তাহলে মসজিদের ভিতরে গেছে, মালিকটা ছোট মালিক না বড় মালিক? বাবা রে বাবা, একেবারে সব কিছুর মালিক আমার আল্লাহর দরবারে সরাসরি ঢুকে গেছে মসজিদের ভিতরে। এখন তো মা যাইতারা না এটার ভিতরে শাসন করতো, হ্যাঁ মসজিদে গেছো দিকে বাইচে গেছো গা। আর আমার আল্লাহ কয় এই মসজিদে গেছে দিকে মার মারিতে না, আমার মারিত তো বাচ্চাই। সুবহানাল্লাহ কইতেন না? ভাই সাহেব এমনি করে ছেলেটা কাঁদতেছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, বাবা কান্দো। হুজুর কান্দি, আল্লাহর ওলি বলছে আমার লেখাপড়া করার জন্য, কিন্তু আমার মা লেখাপড়া করতে চায় না। হুজুর আমার মন চায় গো আমি লেখাপড়া করব, কিন্তু এই মার দমক খাইয়া, মার গালি গালাজ খাইয়া, মা
আইয়া আর মন মানে না কিভাবে লেখাপড়া করব। হুজুর গো আমার মাদ্রাসার রাস্তাটা নিয়ে দেখাইয়া দিবেন। এমনি করে মসজিদের মুয়াজ্জিন দেখাচ্ছে এই যে নদীটা পাস হইলে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় তুমি যাও। ভাড়া দিয়া দিল নৌকা ভাড়া। এই ছেলেটা নৌকা ভাড়া লইয়া নদী পাস হইয়া মাদ্রাসা যাইয়া দেখে ওই যে আল্লাহর ওলি যিনি বলছে বাবা তোমার নাম ইমাম উদ্দিন, তুমি দিনের নেতা, তোমার গরু ছাগল চড়াতে হবে না, তুমি ধর্মের কাজ করো, যাও যাও মাদ্রাসায় যাও। ওই বালকটা যাইয়া দেখে ওই মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহর ওলি ওই জায়গায় বসা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, কন্যা উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আমার নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল। বলুন নবী গুনাহগার উম্মতের পাগল কিনা? পৃথিবীতে অপরাধী দেখলে সবাই ঘৃণা করে, সবাই তারা দেয়। আর আমার নবী কয় বাবু গো তুমি তো নেককার উম্মত গুলি নিলা, গুনাহগার উম্মত গুলি আমি নবীরে দিয়া দেন। সুবহানাল্লাহ কইতেন না? ভাই সাহেব পৃথিবীতে অপরাধী দেখলে সবাই ঘৃণা করে, সবাই তারা দেয়। আর আমার নবী কইতেছে প্রভু নেককার উম্মত গুলা তোমারে দিলাম আর গুনাহগার উম্মত গুলি আমি নবীরে দিয়া দেন। বলুন এই নবীর পক্ষে বসা দরকার আছে কিনা? আমার নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে। মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বলুন আমার নবী রহমতের ভান্ডার কিনা? কেমন নবী পাইছেন যে নবী সম্পর্কে আমার আল্লাহ নিজে বলতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয় বন্ধু তোমারে তো শুধু দুনিয়ার জন্য রহমত না, সারা কুল কায়নাতের জন্য রহমত হিসেবে পাঠাইছি। ভাই সাহেব কথাটা মনে আসেনি? বাচ্চাটা গেছে যে মাদ্রাসায়, সেই মাদ্রাসায় যে দেখে একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনারা কি আজকে একজন আল্লাহর ওলির কাছে আসছেন? আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ খুশি হয়, কিন্তু এমন কিছু মৌলবী বার হয়েছে এরা বেজার হয়। ভাই সাহেব আল্লাহর ওলিদের কাছে গেলে হেরা আপনাদের ফতুয়া দিব শিরিক বেদাত এইটে আবি যাবি নিরামিষ টিরামিষ কত কিছু যে কয়, যেমন তাই কয় ভাই সাহেব। অথচ আজকে আপনারা জায়েশার সাথে আছেন, জায়েশা রহমতুল্লাহ আলাইহির কাছে আসছেন, ওনার সম্পর্ক যদি আল্লাহর সাথে না থাকতো ওনার কাছে কি আইতেন? এখন তো যেই জমানা আপনাদের বাদশাইল তরা গুরুস্থানে অনেক মানুষ মারা গেছে না? আচ্ছা হেগর কবরে ভাসে কি এত লোক আছে? খাইবেন জীবনে? খাইতেন না। তাহলে এরা কোন মরা মরছে? এরা আল মাউতু ক্বাবলাল মাউত, মানে মরার আগে এরা মরছিল। এখন আমরা তো দেখি এরা বিছনায় শুয়ে আছে। আসলে ভাই সাহেব আল্লাহর ওলিরা পর্দা নেই, কি নেই ভাই সাহেব? পর্দা নেই। কিন্তু আল্লাহর ওলিরা মরে না। নবী হাদিসে কইছে ইন্নাল আউলিয়া লা ইয়ামুতু, নিশ্চয়ই আল্লাহর ওলিরা মরে না, জীবিত। শুধু তাই নয়, আল্লাহ নিজেও কোরআনে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বাজান তরার জমিনে শুয়ে আছে হযরত কাবুল শাহ রহমাতুল্লাহ আলাইহি, বাদশাহের জমিনে শুয়ে আছে হযরত পেশোয়ারি রহমাতুল্লাহ আলাইহি, রেলগেটের জমিনে শুয়ে আছে হযরত জায়েশা রহমাতুল্লাহ আলাইহি। আমার আল্লাহ কয় আমার কাবুল শাহ পেশোয়ারি জায়েশা তারা মরে না, তারা আমি আল্লাহ সকাল সন্ধ্যা তাদেরকে জান্নাতি খাবার খাওয়াই দেই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা তো দেখি ভাই সব কবর, আসলে আল্লাহর ওলিরা কবরে যাওয়ার আগে কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। তাদের কবর আর কবর থাকে না, এটা রওজা হয়। কি হয়? রওজা মানে বাগান, জান্নাতের বাগান হয়। তাহলে আসেন না মানব থেকে মহামানব হয়ে যান না। আমরা মানব কিন্তু জায়েশা মহামানব।
আমরা মানব কিন্তু কাবুল শাহ মহামানব, আমরা মানব কিন্তু পেশারি রহমতুল্লাহ মহামানব। এই জন্য তারা দুনিয়াতে বিদায় হওয়ার পরও এখনো তাদের কাছে যায় মানুষ, কি কোন যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত বক্তা, আমি সালাউদ্দিন তোফাজ্জল থাকতাম না, আপনিও থাকবেন না, কিন্তু এইভাবে আল্লাহর ওলিদের কাছে যুগের পর যুগ মানুষ আসবে যাবে আসবে যাবে, কারণ এটা হলো আল্লাহ পাওয়ার সেন্টার। বলুন আল্লাহ পাওয়ার স্টেশন হলো আল্লাহর ওলিদের দরবার। আসুন একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা